হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আমরা যাচ্ছিলাম মেলা দেখার উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম আমরা কবরডাঙ্গাতে মেলা দেখতে। ওখানে একটা চার্চ আছে, তো সেই চার্চেই হচ্ছিল মেলাটা। আর এই দেখো আমরা মিশনে চার্চের কাছে চলে এসেছি। তো এইবার যাব রাস্তার ওই পারে। তো রাস্তার এই পার থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যে চার্চটাকে কত সুন্দর করে সাজিয়েছিল। তোমরা অনেকেই জানো, আগের বছরও আমরা এই চার্চটাতে গিয়েছিলাম ঘুরতে। তখন গিয়েছিলাম আমরা 2 জন মিলে, আর এই বছর গিয়েছিলাম আমরা আমাদের ছেলেকে নিয়ে। তো এই প্রথম বছর ওর ক্রিসমাস, তো তার জন্যেই ভাবলাম যে ওকে একটু মেলা থেকে ঘুরিয়ে আনি। জানি বাইরে ঠান্ডা পড়েছে, কিন্তু কি করব বলো, এই তো বছরে একদিন, যেদিন আমরা একটু মেলা ঘুরবো। তো তার জন্যে ওকে নিয়ে চলে গিয়েছিলাম চার্চে। আর আমার ছেলে দেখো দেখছে, চার্চের ভেতর ঘুরে ঘুরে এত লাইটিং দিয়েছে যে আমার ছেলেকে চারিদিক আমার বর দেখাচ্ছিল। তো সেইগুলো দেখে তো খুবই খুশি হয়েছে। তো তারপরে দেখো বাইরে চলে এসেছি। বাইরে চলে এসে চারিদিকে লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দরভাবে চার্চের আশেপাশে সাজিয়েছে। আগের বছরও এসেছিলাম, সেই ভিডিওটাও এখনও আমার ইউটিউব চ্যানেলেই আছে। তো তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, তারা ঝটপট গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারো। তো তারপরে দেখো আমার বর আমার ছেলেকে নিয়ে এখানে জুতো পরতে পারছিল না, তো তার জন্য আমি আবার ওকে একটু হেল্প করলাম। আর আমার বর আমার ভাই দুজনে মিলে তো আবার ভিডিও করে নিয়েছিল। আমার বর পাশ থেকে বলেছিল যে ভিডিও কর, আর আমার ভাইও এখানে ভিডিওটা করে নিয়েছিল। তো এইবার চলো মেন মেলার মধ্যে। তো মেলায় আসবো আর কেনাকাটা করব না, এটাও আবার হয়? তো তার জন্যে দেখো আমি কেনাকাটা করতে এখানে চলে এসেছি। আর আমার ছেলে তো ক্যামেরার দিকে দেখছিল যে ওর মামা কি করছে। তো মেয়েদের অভ্যেস তো তোমরা জানোই যে মেলা ঘুরবে আর কিছু না কিনে বাড়ি ফিরে আসবে, সেটা কখনো হয় না। তো আমি একটার পর একটা দোকানে যাচ্ছিলাম আর টুকটাক কিছু না কিছু কিনেই আসছিলাম। তো এই দোকানটায় আমি যাইনি, কিন্তু অনেকগুলো দোকান থেকে অনেক কিছু কিনেছি, যেগুলো তোমাদের ঘরে গিয়ে শেয়ার করব। আর এইখানটায় এসেছিলাম কারণ কিছু পাঁপড় কিনবো ভাবছিলাম। তো এখানে নানান ফ্লেভারের পাঁপড় রয়েছে। তো দেখে তো খুবই ভালো লাগছিল, কিনতেও ইচ্ছা যাচ্ছিল, কিন্তু কিনলাম না। ভাবলাম এইসব বাইরে থেকে কিনবো। আর তারপরে চলে এসেছি ছেলের জন্যে গাড়ি দেখতে। তো ছেলের এটা প্রথম গাড়ি, তো এইগুলো তো বড় হলে দেখতে পারবে, এই মোমেন্টগুলো সব কিছু বড় হলে দেখতে পারবে। তাই জন্যই স্পেশাল মোমেন্টগুলো ওর জন্য আমরা ক্যাপচার করে রেখে দিচ্ছি, যেগুলো আমাদের সারা জীবন দেখলে আমরা এই দিনগুলো মনে রাখতে পারবো। তো তারপর ওর জন্য গাড়ি টাড়ি কিনে আবার সামনের দিকে হাঁটা দিচ্ছিলাম। তো চারিদিকে ভিড় দেখতে পাচ্ছ, বাচ্চা নিয়ে আজকে আমাদের আসাটাই ভুল হয়েছে। কিন্তু না, আজকে ছিল 27 তারিখ। তো 27 তারিখেও যে এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি। আমরা 25-এ আসিনি, কারণ আমরা জানতাম যে ওই দিন খুব ভিড় হবে। আর আমরা বাচ্চা নিয়ে যেহেতু আসছিলাম, তার জন্য আমরা ভাবছিলাম যে 27 তারিখটাই পারফেক্ট হবে। তো তার জন্য এসেছিলাম, আর দেখলাম যে তাও অনেক ভিড় আছে। তো অনেক তো কেনাকাটা হলো, এবার খাওয়া দাওয়া করা যাক। তো অর্ডার দিয়েছিলাম আমরা পাপড়ি চাট। অনেক দিন ধরেই পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল, আর মেলা মানেই তো পাপড়ি চাট, ফুচকা এইসবই, তাই না? তো মেলায় গিয়ে পাপড়ি চাট খাবো না, সেটা আবার কি কখনো হয়? তো তাই অর্ডার দিয়েছিলাম, তো একটা চলে এসেছে। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি। আমার বর তো খেয়ে বললো যে ভালো হয়েছে। তো চলো এবার আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছিল। পাপড়ির চাটটা খুব ভালো ছিল, মিষ্টি মিষ্টি, আর ওপর থেকে দই দিয়েছিল, তো আরও খুব সুন্দর লাগছিল। আমার ভাইও বলল যে ভালো হয়েছে। তো
তো তারপরে চলে এসেছিলাম আবার পাপড়ি চাটটা খাওয়ার পর এসেছিলাম মোমোর দোকানে। তো মোমো এখানে অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো চিকেন মোমো অর্ডার দেওয়া হয়েছে, ওরা মোমোটা দিক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের সাথে। দেখতে দেখতে তো আমাদের মোমোটা রেডি হয়ে গিয়েছিল, আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো, আর তার সাথে ফ্রি দিয়েছিল স্যুপটা। তো চলো খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। তো মেলার মোমোটা খুব একটা আমার ভালো লাগেনি, কেন জানি না, যেন মনে হচ্ছিল ময়দার কোটিংটা বেশি ছিল। যেহেতু অর্ডার দিয়েছিলাম তাই খেতেই হলো। তারপরে খাওয়া দাওয়া করে রাইডগুলো দেখতে চলে এসেছিলাম। এই বছর তো আমার ছেলের জন্য আর কিছু রাইডে ওঠাই হলো না, আগের বছর তো আমরা 2টো রাইডে উঠেছিলাম, তো এবছর তো আর একদম ওঠাই হলো না। তো আবার ঘরে ফিরবো বলে যখন বেরোচ্ছিলাম তখন কয়েকটা প্লেট আমার দেখে পছন্দ হয়ে গিয়েছিল, তো এখান থেকে নিয়ে নিলাম এক সেট প্লেট। মেলায় গিয়ে কাদের কাদের আচার খেতে ভালো লাগে আর আচার কিনতে ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভালো লাগে, কিন্তু কাল কিছুই কেনা হয়নি, যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে গেছি তাই খাবার দাবারের কিছুই নিয়ে আসিনি, যা খাওয়ার ওখান থেকে খেয়েই এসেছিলাম। আর তারপরে দেখো এখানে নানান ধরনের পাথরের ঠাকুরের মূর্তি নিয়ে একটা লোক বসেছিল, খুব ভালো ছিল কিন্তু অনেক দাম বলছিল, তাই জন্য নেওয়া হয়নি। তো তারপরে চলে এলাম এই লাইটের দোকানটাতে, যেখানে আমরা কয়েকটা লাইট দেখলাম। তো মেলায় যাবো আর জিলিপি কিনবো না, এটাও কি আবার হয়? তো তার জন্য দেখো জিলিপির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি জিলিপি নেবো বলে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ফাইনালি জিলিপিটা নিয়ে নিলাম। তো চলো এইবার যাব বাড়িতে, জিলিপি নেওয়া হয়ে গেল, বাড়ি গিয়ে দেখাবো যে আমরা কি কি কিনেছি। তো এত দূর যারা ভিডিওটা দেখেছো তারা এখনও কেন বসে আছো, একটা লাইক প্লিজ করে দাও। তো বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে এসে তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে কী কী কিনেছি। তো ছেলের জন্য এই পাউডার রাখার এই ডিবেটা কিনেছিলাম, আর কিনেছিলাম অনেক কিছু। তো চলো একে একে সব কিছুই তোমাদের সাথে দেখাই। তো এটা কিনেছিলাম মশলা রাখার মশলাদানি, তো এটাও নিয়েছিল 10 টাকা। আর এই নিয়েছিলাম চা ছাঁকনি একটা, আর নিয়েছিলাম ছেলের জন্য একটা ট্রেন গাড়ি, আর নিয়েছিলাম একটা এই বান। তো বানের এইটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম নেবো বলে, কিন্তু পাইনি, তো মেলায় গিয়ে পেলাম বলে নিয়ে নিলাম। আর নিয়েছিলাম এই ভাইরাল শাঁখা ফলার সেটটা। তো আর নিয়েছিলাম এই গ্লোবটা, এইটা নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, আমার ভাই তো কিছু মেলায় গিয়ে কিনলো না, তো তার জন্য ওর জন্য ওইটা কিনে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে 6টা প্লেটের সেট। আর এই দেখো ইভিল আই, এটা ছিল আমার পায়ের অ্যাঙ্কলেট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই দেখো আমার ছেলে তো নতুন বল পেয়ে খেলা শুরু করে দিয়েছে ঘরে এসে। তো চলো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা।